নমস্কার। আমাদের চাটুর্যে পরিবারের এই কথার কোলাজে আমরা প্রতিদিন নানা বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আসুন একটু পুরনো দিনের গল্প পাঠ করে শোনানো যাক। গল্প পাঠে আমি সব্যসাচী। আমি গল্প শোনাব পরশুরাম ওরফে রাজশেখর বসুর বিখ্যাত বই গড্ডালিকা। এই গড্ডালিকা থেকে ভূষণ্ডির মাঠে, এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভূতের গল্প এবং হাস্যরসের গল্প। এই গল্পটি একদিনে শেষ হবে না, আমরা 3-4 ভাগে প্রতি শনিবার করে গল্প পাঠের আসরে বসাবো। আজকে ভূষণ্ডির মাঠ শুরু করছি পরশুরাম ওরফে রাজশেখর বসু। তার পরিচয় নতুন করে দেবার দরকার নেই। রসায়ন শাস্ত্রের লোক ছিলেন, অগাধ পাণ্ডিত্য। তিনি মহাভারত লিখেছেন, অনুবাদ করেছেন। এছাড়া তার প্রবন্ধ সাহিত্য যথেষ্ট আর্যস ছিল। পরশুরামের গল্পটি আমরা শুরু করছি। ভূষণ্ডির মাঠে শিবু ভট্টাচার্যের নিবাস পেনেটি গ্রামে। একটি স্ত্রী, 3টি গরু, একতলা পাকা বাড়ি, 26 ঘর যজমান, কিছু ব্রহ্মোত্তর জমি, কয়েকঘর প্রজা, ইহাতেই স্বচ্ছন্দে সংসার চলিয়া যায়। শিবুর বয়স 32। ছেলেবেলায় স্কুলে যা একটু লেখাপড়া শিখিয়াছিল এবং বাপের কাছে সামান্য যেটুকু সংস্কৃত পড়িয়াছিল, তাহা সম্পত্তি এবং যজমান রক্ষার পক্ষে যথেষ্ট। কিন্তু শিবুর মনে সুখ ছিল না। তার স্ত্রী নৃত্যকারীর বয়স আন্দাজ 25, আঁটো মজবুত গড়ন, দুর্দান্ত স্বভাব। স্বামীর প্রতি তার যত্নের ত্রুটি ছিল না, কিন্তু শিবু সেই যত্নের মধ্যে রস খুঁজিয়া পাইত না। সামান্য খুঁটিনাটি লইয়া স্বামী স্ত্রীতে তুমুল ঝগড়া বাঁধিত। 5 মিনিট বকাবকির পর শিবুর দম ফুরাইয়া যাইত, কিন্তু নৃত্যকালীর রসনা একবার ছুটিতে আরম্ভ করিলে সহজে নিরস্ত হইত না। প্রতিবারে শিবুরই পরাজয় ঘটিত। স্ত্রীকে বশে রাখিতে না পারায় পাড়ার লোক শিবুকে কাপুরুষ, ভেড়া, মেনিমুখ প্রভৃতি আখ্যা দিয়াছিল। ঘরের বাইরে এইরূপে লাঞ্ছিত হওয়ায় শিবুর অশান্তির সীমা ছিল না। একদিন নৃত্যকালী গুজব শুনিল যে তাহার স্বামীর চরিত্র দোষ ঘটিয়াছে। সেদিনের বচসা চরমে পৌঁছিল। নৃত্যকালীর ঝাঁটা শিবুর পৃষ্ঠ স্পর্শ করিল। শিবু বেচারা ক্রোধে ক্ষোভে কষ্টে চোখের জল রোধ করিয়া কোনো গতিকে রাত কাটাইয়া পরদিন ভোর 6টার ট্রেনে কলকাতা যাত্রা করিল। শিয়ালদহ হইতে সোজা কালীঘাটে গিয়া শিবু নানা উপাচারে 5 টাকার পুজো দিয়ে মানত করল, হে মা কালী, মাকে কেবল উঠোয় টেনে নাও মা, আমি জোড়াপাটার নৈবেদ্য দেব। আর যে বরদাস্ত হয় না, একটা সুরাহা করে দাও মা, যাতে আবার নতুন করে সংসার পাততে পারি। ছেলে পুলে হলো না, সেটাও তো দেখতে হবে, দোহাই মা। মন্দির হইতে ফিরিয়া শিবু বড় 1 ঠোঙা তেলে ভাজা খাবার, আধ সের দই, আধ সের অমৃতি খাইল।
তারপর সমস্ত দিন জন্তুর বাগান, জাদুঘর, হক সাহেবের বাজার, হাইকোর্ট ইত্যাদি দেখিয়া সন্ধেবেলা বিডন স্ট্রিটের হোটেল ডি অর্থোডক্সে 1 প্লেট কারি, 2 প্লেট রোস্ট ফাউল এবং 8খানা ডেভিল জলযোগ করিল। তারপর সমস্ত রাত থিয়েটার দেখিয়া ভোরে পেনিটি ফিরিয়া গেল। মহাকালী কিন্তু উল্টা বুঝিয়াছিলেন। বাড়ি আসিয়াই শিবুর ভেদবমি আরম্ভ হইল। ডাক্তার আসিল, কবিরাজ আসিল, ফলে কিছুই হইল না। 8 ঘণ্টা রোগে ভুগিয়া, স্ত্রীকে পায়ে ধরাইয়া কাঁদাইয়া শিবু ইহলোক পরিত্যাগ করিল। গ্রামে আর মন টিকিল না। শিবু সেই রাত্রেই গঙ্গা পার হইল। পেনেটির আরপার কোন্নগর, সেখান হইতে উত্তরমুখ হইয়া ক্রমে রিসড়া, শ্রীরামপুর, বৈদ্যবাটির হাট, চাঁপদানির চটকল ছাড়াইয়া আরও 2-3 ক্রোশ ভূসুণ্ডির মাঠে পৌঁছিল। মাঠটি বহুদূর বিস্তৃত, জনমানব শূন্য। এককালে এখানে ইট খোলা ছিল, সেজন্য সমতল নয়। কোথাও গর্ত, কোথাও মাটির ঢিবি, মাঝে মাঝে আশাওড়া, ঘেঁটু, বুনো ওল, বাবলা প্রভৃতির ছোপ। শিবুর বড়ই পছন্দ হইল। একটা বহুকালের পরিত্যক্ত ইটের পাঁজা, একপাশে একটা লম্বা তাল গাছ সোজা উঠিয়াছে, আর একদিকে একটা ন্যাড়া বেলগাছ ত্রিভঙ্গ হইয়া দাঁড়াইয়া আছে। শিবু সেই বেলগাছে ব্রহ্মদৈত্য হইয়া বাস করিতে লাগিল। এখন যাহারা স্পিরিচুয়ালিজম যারা বা প্রেততত্ত্বের খবর রাখেন না, তাদের ব্যাপারটা সংক্ষেপে একটু বুঝিয়ে বলা দরকার। মানুষ মরলে ভূত হয়, এটা সকলেই শুনিয়াছেন, কিন্তু এই থিওরির সঙ্গে স্বর্গ, নরক, পুনর্জন্ম খাপ খায় কীরূপে? প্রকৃত তথ্য এই, নাস্তিকদের আত্মা নাই। তারা মরিলে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাসে পরিণত হন। সাহেবদের মধ্যে যারা আস্তিক, তাদের আত্মা আছে বটে, কিন্তু পুনর্জন্ম নাই। তারা মৃত্যুর পর ভূত হইয়া প্রথমত একটি বিশাল ওয়েটিং রুমে জমায়েত হন, তথায় কল্পবাসের পর তাঁদের শেষ বিচার হয়। রায় বাহির হইলে কতগুলি ভূত অনন্ত স্বর্গে এবং অবশিষ্ট সকলে অনন্ত নরকে আশ্রয় লাভ করেন। সাহেবরা জীবদ্দশায় যে স্বাধীনতা ভোগ করেন, ভূত অবস্থায় তাহা অনেকটা কমিয়া যায়। বিলাতি প্রেতাত্মা বিনা পাশে ওয়েটিং রুম ছাড়িতে পারে না। তারা জানেন বিলিতি ভূত নামানো কীরকম কঠিন কাজ। হিন্দুর জন্য অন্যরূপ বন্দোবস্ত, কারণ আমরা পুনর্জন্ম, স্বর্গ, নরক, কর্মফল, তয়া, ঋষিকেশ, নির্বাণ, মুক্তি সব মানি। হিন্দু মরিলে প্রথমে ভূত হয় এবং যত্রতত্র স্বাধীনভাবে বাস করিতে পারে। আবশ্যক মতো ইহলোকের সঙ্গে কারবারও করিতে পারে। এটা একটা মস্ত সুবিধে, কিন্তু এই অবস্থা বেশি দিন স্থায়ী হয় না। কেউ কেউ 2-4 দিন পরেই পুনর্জন্ম লাভ করে, কেউ বা 10-20 বৎসর, কেউ বা 2-3 শতাব্দী ধরে। ভূতেদের মাঝে মাঝে চেঞ্জের জন্যে স্বর্গ থেকে নরকে পাঠানো হয়। এটা তাদের স্বাস্থ্যের পক্ষে ভালো, কারণ স্বর্গে খুব ফুর্তিতে থাকা যায় এবং নরকে গেলে পাপ ক্ষয় হয়ে সূক্ষ্ম শরীর বেশ ঝরঝরে হালকা হয়। তাছাড়া সেখানে অনেক ভালো ভালো লোকের সঙ্গে দেখা হয় বা সুবিধা আছে। কিন্তু যাদের ভাগ্যক্রমে ওম কাশী লাভ হয়, অথবা নেপালে পশুপতিনাথ বা রথের উপর বামন দর্শন, রথে চ বামনদৃষ্ট পুনর্জন্ম অবিদ্যতে ঘটে, কিংবা যারা সকৃত পাপের বোঝা ঋষিকেশের উপরে চাপাইয়া নিশ্চিন্ত হইতে পারেন,
তাদের পুনর্জন্ম ন বিদ্যতে, একেবারেই মুক্তি। আজকে আমরা এই পর্যন্ত। আগামী শনিবার পরবর্তী অংশ আবার পড়ে শোনাবো। কমেন্টে জানাবেন কেমন লাগছে আপনাদের। নমস্কার।